হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কুইন রি। তো আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে কিন্তু ভিডিওটা খুব বেশি বড় নয়, আবারও কিছু একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি আমি, আর সাথে আছে আমার বোন গুলু। তো চলো আজকে কি টিপস শেয়ার করব তোমাদের সাথে বলো তো। আজকে হচ্ছে হেয়ার টিপস। দেখতেই পাচ্ছ ওর হেয়ার পুরো একদম শ্যাম্পু করা। তো আজকে হেয়ার গ্রোথ বা হেয়ারটাকে সফট করার জন্য তোমরা বাড়িতে কিভাবে প্যাক বানাবে, হোমমেড প্যাক, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নাও আজকের প্যাকটা কিভাবে বানানো যায়। তো গাইস দেখো, প্যাকটা বানাতে গেলে আমাদের একটা বাটি লাগবে। তো তোমরা, আমাদের বাটিটা একটু বেশি বড় হয়ে গেছে, দাঁড়া, বাটিটা একটু বেশি বড় হয়ে গেছে, একটা ছোট বাটি নিলেও হবে। তো ফার্স্টে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে টক দই। এই যে দেখতে পাচ্ছ টক দইয়ের প্যাকেটটা পুরোটাই ঢেলে দেবে। পুরোটাই লাগবে তোর? ও ঠিক আছে, ওর যতটা মনে হয়েছে ও ততটা দিয়েছে, বাট হচ্ছে তোমাদের হেয়ার অনুযায়ী তোমরা দেবে, তোমাদের হেয়ার অনুযায়ী তোমরা দেবে যতটা লাগবে। তো ফার্স্টে টক দইটাকে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যাদের ছোট হেয়ার তারা কম দেবে, যাদের বড় হেয়ার তারা একটু বেশি করে টক দই দেবে। এরপর নেক্সট যে ইনগ্রিডিয়েন্টসটা দিতে হবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তোমরা র অ্যালোভেরা জেলও দিতে পারো, একদম গাছ থেকে কেটে। দেখতে পাচ্ছ ও একদম গাছ থেকে কালকে অ্যালোভেরার পাতাটা কেটে রেখেছিল, আজকে সেই পাতা থেকে পুরো জেলটা বার করে নিয়েছে এবং এটা দিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু দোকান থেকে কিনে আনা অ্যালোভেরা জেলও দিতে পারো। তো এরপর এই দুটোকে খুব ভালোভাবে আমরা মিক্সড করে নেব। অ্যালোভেরা জেল আর টক দই দুটোই কিন্তু চুলের জন্য খুব ভালো। টক দই আমাদের চুলটাকে সফট করতে সাহায্য করে, আর অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলটাকে সফট করে এবং হচ্ছে আমাদের চুলের মধ্যে যে মাথার ভেতর যে খুশকি থাকে বা চুল পড়ার সমস্যা সেটাকে কম করে। এরপর নেক্সট যেটা আমরা দেব সেটা হচ্ছে যে লেবু দেব, পাতি লেবুর রস দিয়ে দেব। একটা গোটা পাতি লেবুর রস তোমরা দিয়ে দেবে, যদি ছোট হয়, আর বড় যদি লেবু হয় তাহলে তোমরা হাফ দেবে। যাদের চুল প্রচণ্ড ড্রাই অ্যান্ড ড্যামেজ তারা কিন্তু বেশি পাতিলেবুর রস দেবে না। তো পাতিলেবুর রস কিন্তু পুরোটা দিলাম না, অল্প দিয়ে একটুখানি এটাকে একটুখানি হচ্ছে যে ফেটিয়ে নিতে হবে। পুরো দেখতে পাচ্ছ কতটা রেডি হয়ে গেছে। এরপর নেক্সট দিয়ে দেবো আমরা ডিম। তো ডিম কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো, তোমরা জানো ডিম আমাদের হেয়ার গ্রোথ করতে বা হেয়ার ফল কম করতে সাহায্য করে। তো ডিমের পুরো অংশটাই আমরা এখানে দিয়ে দেব, চুলের জন্য খুব ভালো। আর যাদের ডিমে একটু গন্ধ লাগে, ডিম ব্যবহার করতে পারো না, তারা ডিমের কুসুমটা বাদ দিয়ে শুধুমাত্র ডিমের সাদা অংশটা দিয়ে দেবে। তো চলো এরপর এটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। হচ্ছে ডিম ভাজা হয়ে গেল। দেখো মা একবারটি ব্যাটারটা কেমন লাগছে, রান্না করে খাওয়াও যাবে। এরপর এখানে দিয়ে দেব হেয়ার ক্যাপসুল। হেয়ারে তোমরা ভিটামিন ই ক্যাপসুল বা হেয়ার চুল যেটাকে সফট করে সেই হেয়ার এসেন্সের যে ক্যাপসুলটা হয় সেটা একটা দিয়ে দেবে। এর মধ্যে যে অয়েলটা থাকে সেটা কিন্তু হেয়ারের জন্য খুব ভালো, তোমরা হেয়ার স্পা করার সময়ও এটা ব্যবহার করতে পারো। আজকের যে হেয়ার প্যাকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না, তোমাদের চুলের জন্য খুব ভালো, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এটাকে। এরপর আমরা এখানে দেব হচ্ছে হেয়ার অয়েল। এখানে আমরা ব্যবহার করে নিচ্ছি অরিফ্লেমের লাভ নেচারের কোকোনাট অয়েল। 1 চামচ মতো আমরা এখানে হেয়ার অয়েল ব্যবহার করব। হেয়ার অয়েল আমাদের চুলটাকে একদম ভেতর থেকে স্ট্রং করবে এবং চুলটাকে মজবুত করবে এবং সফট করবে, তার জন্য আমরা এখানে হেয়ার অয়েল ব্যবহার করে নিচ্ছি। তোমরা যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করতে পারো তোমাদের পছন্দ মতো, তবে কোনো গন্ধযুক্ত নারকেল তেল ব্যবহার করবে না। শালিমার বা প্যারাশুট এগুলো ব্যবহার করতে পারো। সব দেওয়া হয়ে গেছে। তো এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এর সাথে কিন্তু আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া যায় যেগুলো আমাদের এখানে নেই এই মুহূর্তে। যেমন তোমরা দিতে পারো মেথির গুঁড়া, আমলকির গুঁড়া, শিকাকাই গুঁড়া, মধু, এইগুলো তোমরা দিতে পারো। এগুলো দেওয়ার ফলে কিন্তু চুল আরও ভালোভাবে লং, স্ট্রং অ্যান্ড মজবুত হবে, খুব ভালো থাকবে হেয়ার। যাই হোক, আজকের হেয়ার প্যাকটা এটাই ছিল। তোমরা খুব ভালোভাবে এই প্যাকটাকে এবার হেয়ারের মধ্যে লাগিয়ে নেবে। লাগানোর পর 1 ঘন্টা হেয়ারে রাখবে, তারপর এটাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। চলো আমরা হেয়ার প্যাকটা লাগানোটা তোমাদেরকে হালকাভাবে একটু অল্প শর্ট করে দেখিয়ে দিই।
তো এইভাবে সীতা কেটে কেটে তোমরা হেয়ারের প্রত্যেকটা জায়গাতে ওই প্যাকটাকে লাগিয়ে নেবে খুব ভালোভাবে। আমি এখানে পুরো ভিডিওটা শেয়ার করছি না, কারণ কি আমার বোন সেটা অ্যালাউ করছে না। আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এটা তোমরা পুরো হেয়ারে ভালোভাবে লাগিয়ে 1 ঘন্টা রাখবে। 1 ঘন্টা রাখার পর তোমরা এটাকে কিন্তু শ্যাম্পু করে ভালোভাবে ধুয়ে নেবে, তারপর হেয়ার সিরাম লাগিয়ে নেবে। ব্যাস, চুলটা খুব সুন্দর সফট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আজকের টিপসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও। আর তোমরা প্রত্যেক সপ্তাহে একবার করে এটা ফলো করো, এটা তোমরা ইউজ করে আমাকে জানিও যে কেমন লাগলো। আর যারা যারা আজকের ভিডিওটা চেয়েছিলে দেখতে, তারা অবশ্যই একটা কমেন্ট করো।